দোকানের মতো পারফেক্ট দই লস্যি বানাতে চাও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, আমি পূজা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্য বনবন প্যালেট। দই লস্যি বানানোর জন্য দই নিয়ে নিতে হবে। আমি দেখো দই নিয়ে নিয়েছি। এই যে উপরটা মালাইটা আলাদাভাবে তুলে রাখবো, আর মশলা বানিয়ে নেবো। মশলাটা দিলেই তাহলে দোকানের মতো লাগবে। সানরাইসের চাট মশলা নিয়েছি 1 চামচ, রক সল্ট নিতে হবে 1 টিস্পুন, আর রেগুলার সল্ট নিতে হবে 1/2 টিস্পুন। মশলাটা আলাদাভাবে রাখছি। এবার দেখো মালাইটা এরকম কেটে নিয়ে তুলে রাখবো আলাদা একটা প্লেটে, পরে দেবো এটা। আর যেহেতু দোকানের মতো করব, তাই জন্য এটাকে আমরা মিক্সচারে করবো না, হ্যাঁ, হাতেই করব। দেখো দই নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, আর হচ্ছে তোমার 3 চামচ চিনি নিয়ে নিচ্ছি। আর তারপর এবার আমরা এই দইটাকে ভালো করে মেশাবো চিনির সাথে। তার জন্য আমরা এরকম এরকম একটা কাঠের স্টিক নিয়ে নেবো, আর ভালো করে মেশাবো চিনির সাথে দইটা, যাতে ভালো মতো দই থেকে জলটা বেরিয়ে আসে আর ভালো করে চিনিটা মিশে যায়। দেখো প্রসেসিংটা করবো এরকম কিছুক্ষণ ধরে, ওই 3 মিনিট ধরে এরকম করব। তারপর দেখো এরকম যদি বাবলসগুলো একটু কম হয়ে যায় তখন বুঝবে এটা হয়ে গেছে। আমার আরেকটু ছিল বাবলসগুলো, দেখো এখন পুরোটাই মিহি হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো। আর দোকানে কিন্তু জলটা কমই দেওয়া হয়, যেহেতু বাড়ির অনেকে খাবে তার জন্য আমি জলটা একটু দিচ্ছি। তোমরা নাও দিতে পারো, কম জল দিয়েই করবে, ভালো লাগবে। একটু ঘন ঘন হলে বেশ ভালো লাগে। দেখো ভালো করে এরকম ভাবে লস্যি স্টিকটা দিয়ে ভালো করে 2 হাত দিয়ে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে সবকিছুকে। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার একটা জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আইস কিউব দিয়ে দেবো, তারপর লস্যিটা দিয়ে দেবো। মশলাটা না দিলে কিন্তু দোকানের মতো লাগবে না। তো এই সানরাইসের চাট মশলা এটা, হ্যাঁ। এই মালাইটা দিয়ে দিচ্ছি। দেখো যতটা মালাই তুলে রেখেছিলাম, মালাইটা জাস্ট দারুণ খেতে লাগে। তারপর এই যে মশলাটা দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর কাঠবাদাম, কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম, আখরোট, এগুলো দিলে খুব ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।